চাঁপাইনবাবগঞ্জে পাসপোর্ট অফিসে হয়রানি ও উৎকোচ গ্রহণের অভিযোগে অভিযান পরিচালনা করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পাসপোর্ট তৈরি করে দিতে ১৩০০ টাকা উৎকোচ দাবি করে পাসপোর্ট অফিস সংলগ্ন মিলন কম্পিউটার নামে কম্পিউটার দোকান। এ বিষয়ে এক ভুক্তভোগী বলেন, আমার মায়ের নামে একটু ভুল আছে। আমার মায়ের নামে ভুল নাই, আমার আইডিতে আমার মায়ের নাম একটু ভুল আছে। তো আমাকে উনি পাঠিয়ে দিল, ১০১ নম্বরে যে দায়িত্বে আছে উনি আমাকে পাঠিয়ে দিল, বলছে যে আপনার এনআইডি কার্ড আপনি সঠিক করে নিয়ে আসবেন, এরপরে আপনার কাজটা হবে। তো আমি বাইরে গেলাম, একটা ফটোকপির প্রয়োজন ছিল আমার আইডির। আমি গেলাম মিলন কম্পিউটার দোকানে, পাসপোর্ট অফিস সংলগ্ন একটা দোকান। তো উনি বলছে যে আপনার কী সমস্যা। তো আমি ওকে খুলে বললাম যে এই সমস্যা হয়েছে আপনার। তো বলছে আমাকে ১৫০০ টাকা দেন, আমি আপনার এখনই ফিঙ্গার করিয়ে দেবো, উনি বলছি। তো আমি বলছি এটা কীভাবে সম্ভব? বলছি সব সম্ভব, আপনি টাকা দেন, আমি করিয়ে দিচ্ছি। তো পরে আমি আমার ছোটো ভাই রাসেলকে আমি অবগত করলাম যে রাসেল আমার কাছে তো টাকা চাচ্ছে, তো কী করবো, ভাইকে আর একটু ডাকলাম। তো উনি বলছে ঠিক আছে আপনি টাকা দেন, আমি বিষয়টা দেখবো করে। তো আমি টাকা দিয়ে আবার যিনি আমাকে ফেরত পাঠিয়েছিলেন ওনার কাছে আবার ওনারা পাঠিয়ে দিচ্ছে। তো আমি সরাসরি তখন আমি প্রধান কার্যালয়ের কাছে চলে গেলাম যে স্যার এই অবস্থা, আমাকে যিনি পাঠিয়ে দিয়েছিলেন ফেরত আবার তিনার কাছেই ওই দালাল চক্র আমাকে পাঠিয়ে দিয়েছে। তো প্রধান স্যার দেখলো বিষয়টা, যে আসলে যাচাই করে দেখলো এটা সত্য। এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে হাজির হয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে দোকানের মালিককে নিয়ে মুখোমুখি করা হয় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের অফিস কক্ষে। শিক্ষার্থীদের জেরার মুখে অতিরিক্ত অর্থ নিয়ে পাসপোর্ট করার কথা স্বীকার করে ওই দোকান মালিক। এমনকি শিক্ষার্থীদের সামনে ক্ষমা চান তিনি। কাজ করে এটা মিলন সাহেব বলেছে, আমরা শুনলাম মিলন সাহেব বলেছে ওনার আশেপাশে যত দোকানদার আছে সবাই এই কাজটাই দুর্নীতি করে, অফিসের নাম ভাঙিয়ে দুর্নীতি করে, এবং আপনিও নিজে করেছেন। মিলন সাহেব স্বীকার করেছে সে নিজে দুর্নীতি করেছে। আপনি কি এই বিষয়ে কি আপনি নিজেকে এমন কি মনে হয়, অনুতপ্ত, লজ্জিত, নাকি আপনি আবারও করবেন? এটা ভুল হয়েছে, ঠিক আছে। এই ধরনের অফিসের নাম ভাঙিয়ে দুর্নীতি করা আপনার ভুল হয়েছে, অপরাধ করেছেন আপনি। এই অপরাধের অনুশোচনা অনুযায়ী আপনি কি বলতে চাচ্ছেন, এখন আপনার করণীয় কি বা আপনি কি চান? যেহেতু আমি ভুল করেছি, আগামী দিনগুলোতে আমি আর ভুল করব না। অফিসে তো যোগাযোগ আছে, অফিসে কারোর সাথে যোগাযোগ আছে, সে ব্যক্তিটা কে? ওই যে কালকে যে নামটা এসছে শরীফ, এটা তো বলতে পারবো না। অফিসের স্টাফ শরীফের সাথে অন্যান্য দোকানদারদের সাথেও যারা অসাধু ব্যবসায়ী তাদের সাথে যোগাযোগ আছে, এটা মিলন সাহেব বলেছেন। দোকানের মালিক পাসপোর্ট অফিসের স্টাফ শরীফের যোগসাজশে পাসপোর্ট তৈরি করার কথা বললে শরীফের নিকট বিষয়টি জানতে চাইলে শরীফ বিষয়টি অস্বীকার করে বলেন, আমার সম্পর্ক এটাই, উনি দোকানদার এখানে থাকে, আমাদের আশেপাশে থাকে, সবাই বাইরে টাকা পয়সা। উনি কি মিথ্যা বলেছেন? আপনি বলছেন উনি মিথ্যা বলেছেন? না, উনি তো আমার কোনো টাকা পয়সা দেয় না। উনি বা ওনার স্টাফ? না, উনি তো আমার কোনো টাকা পয়সা দেয় নাই। টাকা পয়সা দিবে ওনার নাম। স্যার আমি তো এরকম কিছু বলতে পারবো না, এরকম কোনো টাকা পয়সা লেনদেন আমার সাথে হয় নাই। আর আমি 2 মাস যাবত কোনো ফাইল হাতেই নেই। চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক বিষয়টি তদন্তের আশ্বাস দিলে ক্ষান্ত হয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। ভবিষ্যতে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাতে কোনো দুর্নীতির ঘটনা না ঘটে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার অঙ্গীকার ব্যক্ত করে শিক্ষার্থীরা বলেন, যেহেতু অপরাধীরা অপরাধ স্বীকার করেছে, আমি চাই অপরাধীদের স্বীকার হতে প্রমাণ সাপেক্ষে প্রশাসন, স্থানীয় প্রশাসন যারা রয়েছেন বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের একটি আইনের আওতায় আনা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই। আমরা আমাদের চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দালাল মুক্ত পাসপোর্ট অফিস চাই, দুর্নীতি মুক্ত পাসপোর্ট অফিস চাই, যাতে করে কোনো গ্রাহক ভোগান্তির শিকার না হয়। ছাত্র জনতা সব কিছুই পারে, তার মধ্যে হচ্ছে যে দেখাই গেল দেশ সংস্কার হয়েছে, কাজে সবসময় হয়েছে যে তারা এগিয়েই যাচ্ছে, দিনের পর দিন তারা হচ্ছে রাস্তা ট্রাফিক থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তারা মনিটরিং করতেছে। এবং আজকে যে পাসপোর্ট আঞ্চলিক পাসপোর্ট অফিস চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে যে ঘটনাটি ঘটলো, আমরা তা হচ্ছে যে
বাস্তবায়িত হচ্ছে যে নিজ চোখে দেখলাম যে তা হচ্ছে কী ঘটতেছে আর কি ঘটতো তা আমরা শুনতাম। আজকে স্যার আমাদের আশ্বস্ত করেছে যে আমাদের পাসপোর্ট অফিস আমরা হচ্ছে দুর্নীতিমুক্ত হচ্ছে যে সম্পূর্ণটা করার চেষ্টা করব, এবং হচ্ছে যে আমাদের সবাইকে তা আশ্বস্ত করেছে আর কি। অভিযুক্ত দোকান ও পাসপোর্ট অফিসের যারা এর সাথে সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান বলেন। অভিযোগটা দিয়েছেন, সেখানে যিনি এই কাজ করেছেন তিনি স্বীকার করেছেন এবং আমার অফিসের একজন সহকর্মীর নাম বলেছেন। তো যিনি আমার অফিসের সাথে সংশ্লিষ্ট আছে তার বিরুদ্ধে আমি বিভাগে আমার ডিপার্টমেন্টে চিঠি লিখব তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আর যে ব্যক্তি কম্পিউটার ফর্ম ফিল আপ করে এই কাজটি করেছেন, যিনি মূল ব্যক্তি এখানে, তার বিরুদ্ধে আমি স্থানীয় যে প্রশাসন আছে, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, তাদেরকে আমি জানাবো, তারা হয়তো আইনানুগ ব্যবস্থা নেবেন। অভিযোগ তার আসলে আমার কাছ পর্যন্ত পৌঁছায় না, যে অভিযোগগুলো পৌঁছায় আমি সেই অভিযোগগুলো প্রত্যেকটা অভিযোগ আমি অ্যাড্রেস করার চেষ্টা করি যাতে ভবিষ্যতে এই ধরনের কাণ্ডগুলো যেন না রিপিট হয়। অবশ্যই নিব, আমি এই সপ্তাহের ভিতরে আমি তার বিরুদ্ধে আমার ডিপার্টমেন্টে চিঠি লিখব ব্যবস্থা নেওয়ার জন্য।